আজকে মমতা ব্যানার্জি আপ্রাণ চেষ্টা করছেন তার ক্যাডার দিয়ে লেলিয়ে আজকে আমরা যাতে ফর্ম 7 জমা না দিতে পারি। সকাল 10:30টার সময় আমার কার্যকর্তারা ফর্ম নিয়ে প্রত্যেকটি বিধানসভা থেকে তারা এসডি অফিসে পৌঁছয় এবং পৌঁছানোর সাথে সাথে তাদেরকে মারধর করা হয়। আমার এক মহিলা কার্যকর্তার মাথা ফাটিয়ে দিয়েছে, সে এখন 3খানা স্টিচ করে সেখানে পৌঁছচ্ছে। আমার একজন সিনিয়র কার্যকর্তাকে মারধর করে তাকে পুলিশ এখানে ভেতরে ডিটেন করে রাখা হয়েছে। আমার সমস্ত আমার বিধানসভার ফাইল, বহু কাগজ ছিঁড়ে সেটাকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। মিস্টার জ্ঞানেশ কুমার, আপনাকে এগুলো দেখতে হবে। আমরা ফর্ম 7 জমা দেব, কিভাবে জমা দেব এই পশ্চিমবঙ্গের অবস্থা। এটা তো আমার কার্যকর্তার ওপর হামলা নয়, এটা গণতন্ত্রের ওপর হামলা। ফর্ম 7 জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ, ঠিক এই একই অভিযোগে আসানসোলেও ধুমধুমার বাঁধলো, যেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুপক্ষ। আসানসোলের ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে এসডি অফিসে শুনানি চলছিল, শুনানি চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়লো দুপক্ষ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে, জিটি রোড অবরোধে নামে বিজেপি। তুমি দাঁড়াই যাও, তুমি দাঁড়াই যাও, দাঁড়াই যাও। আগামী দিন পশ্চিমবঙ্গের ভবিষ্যতের সুরক্ষিত ফর্ম 7 নিয়ে তৃণমূল বিজেপি সংঘর্ষে জেলায় জেলায় তুলকালাম। এক এক করে সেই ছবি আপনাদের সামনে আমরা রাখবো। 8টি জায়গার ছবি তুলে ধরেছি। লালবাগ থেকে শুরু করে দুর্গাপুর, আসানসোল, জামুরিয়া, কালিয়াগঞ্জ, মানিকচক, কল্যাণী এবং আরামবাগের ছবি দেখতে পাচ্ছেন। দুর্গাপুরের খবর বলবো আপনাদের, যেখানে ফর্ম জমা দিতে বাধা এবং তাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষে জড়িয়ে পড়ে, রাস্তায় ফেলে মারধর করা হয়। লালবাগে, মুর্শিদাবাদের এই জায়গায় বিজেপির আনা ফর্মে তৃণমূল আগুন ধরিয়ে দেয়, গাড়িতে ভাঙচুর চালানো হয়। আসানসোলে গাড়িতে রাশি রাশি ফর্ম 7, এসডিও অফিসে তৃণমূল বিজেপি সংঘাতের পরিস্থিতি তৈরি হলো। কোথাও ফর্ম 7 নিয়ে অশান্তি, কোথাও আবার হয়রানির অভিযোগ। আমি লালবাগের ছবি আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে রাখবো, যেখানে এসডিও অফিসে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। পুলিশের সামনে বিজেপির গাড়িতে ভাঙচুর চালানো হলো। 27,000 ফর্ম 7 নিয়ে লালবাগ মহকুমা শাসকের দপ্তরে আসে বিজেপি। বিজেপির কাছে ফর্ম ছিনিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং এই হামলা যে চলল পুলিশের গাড়িতেই, ঠিক যেদিন সুপ্রিম কোর্টের তরফে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো, সেই দিনই ডিজিপিকে দায়িত্ব দেওয়া হলো আইন শৃঙ্খলা রক্ষার জন্য। এসআইআর হিয়ারিং এ কোথাও যেন কোনো অশান্তির পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে হবে ডিজিপিকে, এই নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। সেই দিনই দেখা যাচ্ছে ফর্ম 7 নিয়ে এসআইআর এর শুনানি চলাকালীনই এইরকম হিংসার ঘটনা, অশান্তির ঘটনা ঘটল। অনেক বুথে মৃত ভোটারের নাম থেকে গেছে, সেই কারণে বিভিন্ন বুথের বিএলওরা যে সমস্ত মৃত ভোটার বা অবৈধ ভোটারের নাম থেকেছে তাদের বিরুদ্ধে ফর্ম 7 জমা করে অভিযোগ জানাতে গেছিল। সেখানে তৃণমূল নেত্রী শাওনী সিংহ রায়ের নেতৃত্বে প্রাক্তন বিধায়িকা এবং এখানকার যিনি টাউন প্রেসিডেন্ট সঞ্জু সরকার সম্ভবত নাম, তাদের নেতৃত্বে বুধিয়া, তেতুলিয়া, কাপাসডাঙ্গা থেকে বিভিন্ন এলাকা থেকে দুষ্কৃতীদের এনে এসডিও অফিসের তাণ্ডব চালিয়েছে, কার্যকর্তাদের মারধর করেছে, আমাদের জেলা সভাপতির গাড়ি ভাঙচুর করেছে, একাধিক কার্যকর্তার বাইক ভেঙে দিয়েছে। যথেচ্ছভাবে অত্যাচার করা হচ্ছে কার্যকর্তাদের উপর। পুলিশ নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে রয়েছে। একটা শান্তিপূর্ণ এলাকাকে অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতি থেকে শুরু করে এসডিও অফিসের স্টাফ, পুলিশ প্রশাসন এবং তৃণমূলের নেত্রী প্রাক্তন বিধায়িকা কিভাবে আজকে রক্ত ঝরানোর রাজনীতির চেষ্টা করছে, কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।
এরপরে যদি কোনো ঘটনা ঘটে বা এখন পর্যন্ত যত ঘটনা ঘটেছে এর প্রত্যেকটির দায় তৃণমূল কংগ্রেসের। এটা যে বিজেপি যে মিথ্যাচার, আজকে এই অফিসে যে মহকুমা অফিস, সেখানে যদি কেউ যদি ফর্ম ছিনতাই করে নেয়, পুড়িয়ে যদি দেয়, সাধারণ মানুষের এটা আগুন। নির্বাচন কমিশন হয়ে বিজেপির যে দালালি করছে, এটা তৃণমূল দল বা টাউন সভাপতি বা ব্লক সভাপতি বা এখানকার যিনি প্রাক্তন বিধায়িকা আছেন শ্রীমতী শাওনি সিংহ রায়, তিনি এখনও সকল মানুষকে রক্ষা করে রেখেছেন যাতে কোনো রকম যেন মানুষ সরকারের যারা আধিকারিক আছে তাদের ওপর কোনো রকম যেন কোনো সরকারি সম্পত্তি ভাঙচুর না হয়। লালবাগের ছবি আপনারা দেখলেন, যেখানে বিজেপির আনা ফর্ম 7-এ আগুন লাগিয়ে দেওয়া হলো, গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়। আর এবার আরামবাগের ছবি রাখবো, যেখানে বিজেপির বিধায়ককে চোর স্লোগান তৃণমূলের, বিজেপির বিধায়ককে হেনস্থা করা হয়েছে এমন অভিযোগ উঠছে, আর তারই প্রতিবাদে পথ অবরোধ করা হয়। আর এই নিয়ে ধুন্ধুমার বাজলো। আর এবার পূর্ব বর্ধমানের কালনার ছবি দেখাবো, যেখানে তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ, ফর্ম জমা দিতে পারল না বিজেপি। কালনা মহকুমা শাসকের দপ্তরে ফর্ম জমা দিতে যান বিজেপি নেতাকর্মীরা, সেই ফর্ম জমা দিতে বাধা দিয়েছে তৃণমূল, এমনটা অভিযোগ তাদের তরফে তোলা হয়েছে। পাল্টা বিজেপির তরফেও বিক্ষোভ দেখানো হয়, মুখোমুখি দুপক্ষের স্লোগান যুদ্ধ চলে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।